অবিলম্বে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি করতে হবে। বন্ধ কারখানা বিক্রির চেষ্টা মালিকের, বিক্ষোভ শ্রমিকদের। একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল কল্যাণী, কিন্তু সেই কৌলিন্য দিন হারিয়ে গেছে। এমনই একটি কারখানা ক্যাসেল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, যা খাতায় কলমে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ, যদিও কাজ বন্ধ রয়েছে 2023-এর ফেব্রুয়ারি মাস থেকে। কারখানার 3টি ইউনিটের একটি আগেই বিক্রি হয়ে গেছে, দ্বিতীয়টিও বিক্রির পরিকল্পনা করা আছে। এই খবর চাউর হতেই কারখানার গেটে হাজির হন শ্রমিকরা। তাঁদের দাবি, বন্ধ কারখানা বিক্রি করা যাবে না। তারা আরও অভিযোগ করেন যে প্রধান মালিককে অন্ধকারে রেখে কারখানার লভ্যাংশ ওই 2 মেয়ে হস্তগত করেছেন। জানা যাচ্ছে মালিকের নাম হচ্ছে প্রদীপ রাউত, বয়স 83 বছর। তার অভিযোগ, তাঁর 2 মেয়ে সোমা রাউত এবং চিত্রা আগরওয়াল দায়িত্ব নেওয়ার পর থেকে এই অচল অবস্থা। তিনি এবং সমস্ত শ্রমিক চান পুনরায় খোলা হোক কারখানা। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। সুকান্ত দাস। এই কারখানা বন্ধ কবে থেকে? ওই ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। হ্যাঁ। এই মালিক পক্ষ কি এইটারই আরেকটা যে জায়গা রয়েছে সেটা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে? সেটা শুনছি এরকম, কিন্তু কোনো আমি ফাইনাল কিছু বলতে পারছি না। সেক্ষেত্রে এই যে আন্দোলন করছেন আপনারা, আবার কারখানা খোলা হোক, আপনি কি চাইছেন? আমি চাইছি কারখানা খোলা হোক, চালু হোক, আর সবার শ্রমিক কাজ করুক, এই হচ্ছে আমার বক্তব্য। এখনো কি আপনি কাজ করছেন? আমি এখন অন্য কন্ট্রাক্টের আন্ডারে কাজ করছি। সিকিউরিটি। কি নাম আপনার বলুন? আমার সুকান্ত দাস। এটা কোন জায়গায়, কোন ফ্যাক্টরি? এটা ক্যাসেল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এই সেটটা হচ্ছে 3 নম্বর সেট। আচ্ছা, এরকম কটা সেট রয়েছে? ওনার ওই 1 নম্বর আর 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর আর একটা ছিল, একটা বিক্রি হয়ে গেছে। 3টে সেটের মধ্যে একটা বিক্রি হয়ে গেছে, আর বাকিগুলোও বিক্রি করার পরিকল্পনা চলছে। হ্যাঁ, পরিকল্পনা চলছে। এটা কি আপনারা বাধা দিচ্ছেন? এটা পুজোর আগের থেকে অনেক পার্টি এসছে, এটা দেখবার কথা, অনেক পার্টি এসছে, দেখেছে। ক্যাসেল ইন্ডাস্ট্রিজ কল্যাণী লিমিটেড প্রাইভেট লিমিটেড। কল্যাণী কোথায় এটা? কল্যাণী শিল্পাঞ্চল, নিয়ারেস্ট শিল্পাঞ্চল স্টেশন। বিষয়টা হচ্ছে, আমাদের ফ্যাক্টরি আজকে 1 বছর ধরে মালিক পক্ষের উদাসীনতার জন্যে আজকে ফ্যাক্টরিকে বন্ধ করে রেখেছে। আমরা টোটাল 53 জন, তার সাথে আরও 6 জন মিলে টোটাল প্রায় 60 জন 62 জন শ্রমিক আছি, যার মধ্যে আজকে 4-5 জন অসুস্থ বাড়িতে রয়েছেন। আমাদেরকে এই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে মালিক পক্ষের উদাসীনতার জন্য ফ্যাক্টরিকে জোর করে বন্ধ করে রেখেছেন। আমরা কবে বন্ধ হয়েছিল ফ্যাক্টরি? ফ্যাক্টরি তো যা গত ডিসেম্বর মাস থেকে প্রোডাকশন তারা বন্ধ করে রেখেছেন, কিন্তু অফিসিয়ালি নোটিশ দিয়েছে গত 11/9 সেপ্টেম্বরের। তারা এখানে নোটিশটা নিয়ে দিয়ে যায়, লক আউট ঘোষণা করে। তখন তো আমরা এই খবর সংগ্রহ করেছিলাম এবং আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং সেই সময়কার বিভিন্ন রকম আপনাদের সহযোগিতা করে এবং আমরা মালিকপক্ষকে বসাতে পেরেছিলাম, এবং সেখানে তারা 3-4 মাস চালিয়ে আবার পুনরায় এই একই পন্থা নিয়ে ফ্যাক্টরিটাকে বন্ধ করে চক্রান্তর মধ্যে। এখন কি পুরোপুরি বন্ধ? এখন টোটালটাই বন্ধ করে। তার মানে আপনারা এতজন শ্রমিক কি কর্মসংস্থান? একদম টোটাল আমরা এখন বেকার হয়ে পড়ে রয়েছি, কর্মহীন হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে এখন মালিকপক্ষ কি করছে? মালিকপক্ষ আমাদেরকে টোটাল অন্ধকারে রেখে আমাদের সাথে কোনো রকম শ্রমিকদের সাথে না আলোচনা করেই গোপনে কলকাতায় বসে ফ্যাক্টরি বিক্রি করার চক্রান্ত শুরু করে দিয়েছে। কার কাছে বিক্রি করছে? কার কাছে বিক্রি করছে আমরা এটুকুনি জানতে পেরেছি যে শিল্প যিনি নেবেন তিনি শিল্পের সাথে যুক্ত নয়, ইনি একটা অন্য ইন্ডাস্ট্রি যেখানে গড়তে চলেছেন। আমরা শ্রমিকদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি। আমাদের শেষ বক্তব্য আমরা চাইব শিল্পের জায়গায় শিল্প হোক, নতুন কর্মসংস্থান গড়ে উঠুক, আমরা যাতে দুটো অন্ন করে খেতে পারি, আমাদের ফ্যামিলিগুলো বাঁচে। রাজ্য জুড়ে শিল্প মেলা, শিল্প আনার জন্য মুখ্যমন্ত্রী যেখানে এত প্রচেষ্টা করছে, রাজ্য সরকারও চাইছে, তাহলে এরকম শিল্প কেন বন্ধ হয়ে যাচ্ছে? দেখুন, দুর্ভাগ্যের বিষয় যেটা, আমরা আজকে শ্রমজীবী মানুষ, তো শ্রমিক, তো আমাদের কাছে সমস্ত সবাই মানে মালিকপক্ষ আঙ্গুল তোলে যে শ্রমিকের আন্দোলনের জন্য এই আজকে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে। কিন্তু আমরা দায়িত্বশীলভাবে বলতে পারি, আমরা যেভাবে মালিকের সাথে সহযোগিতা করেছিলাম, আমরা এমনও দিন আছে 2-3 মাস মাইনে না নিয়েও ফ্যাক্টরিকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের রুটি রোজগার এখানে যে আমরা সন্তান নিয়ে তারা আমরা বেড়ে চলেছি, কিন্তু মালিকপক্ষ ভ্রুক্ষেপ না নিয়ে আমাদেরকে বঞ্চিত করে এই ফ্যাক্টরিকে আজকে এই অবস্থা ঠেলে দিলেন। সেক্ষেত্রে আপনাদের কি কোনো বকেয়া বাকি রয়েছে? বকেয়া মানে আমাদের প্রায় 2 বছরের পিএফ, আমাদের ইএসআই এবং গ্র্যাচুইটি, আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা রিটায়ারমেন্ট হচ্ছে, টোটাল বকেয়া তারা পেন্ডিং করে রেখে দিয়েছেন, দিচ্ছে না। এই শাসক দলে যারা রয়েছে, যারা সরকারে রয়েছে, তারা কি বলছেন? তাদের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, তাদের সাথে কথা বলছিলাম বলে দেখুন, আমরা এর আগে একটা চক্রান্ত হয়েছিল, মালিকপক্ষ আমাদের হাফ পয়সা জবরদস্তি কাজ করাতে চেয়েছিলেন, কিন্তু আমরা আমাদের
যারা শাসক পক্ষ আছেন বা নেতৃত্ব আমাদের যারা আছে তাদের সাথে আলোচনায় বসে তারা আমাদের টেবিলে বসে মালিক পক্ষকে সেই জায়গাটা উত্তীর্ণ করতে পেরেছিল আলোচনার মাধ্যমে দিয়ে, না আবার পুনরায় সেই ফুল পয়সা তারা বিতরণ দিতে বাধ্য হয়েছিল। তো কিন্তু সেই সমস্যার পর হঠাৎ তাহলে বন্ধ হলো, তারপরে কি নেতৃত্বের কোনো তারপরে নেতৃত্ব তাদের সাথে অনেকবার বসে আলোচনা করেছেন যাতে সুষ্ঠুভাবে শ্রমিকরা বেঁচে থাকতে পারে, এবং তারাও তাদের অনুরোধটুকুও তারা রাখেননি। তারা এক পক্ষ মালিক পক্ষ এক পক্ষভাবে তারা আর কি করে জবরদস্তি ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম চন্দন চক্রবর্তী, ক্যাসলামি ইউনিয়নের সেক্রেটারি। পারিশ্রমিক দেননি, তারপরেও চালানোর চেষ্টা করছেন, তারপরেও মালিক পক্ষের যে দ্বিচারিতার অভিযোগ উঠছে, কি বলবেন এই বিষয়ে, কি চাইছেন? মালিক পক্ষ প্রথমত অভিযোগ জানিয়েছে যে ফ্যাক্টরি বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে শ্রমিকরা কাজ করতে চায় না এবং ইউনিয়ন রাজনীতি করে বেড়ায় বলে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। কিন্তু আমরা এই অভিযোগে তীব্র প্রতিবাদ করি, কারণ ইউনিয়ন আছে আমাদের কল্যাণী টাউন প্রেসিডেন্ট যিনি আছেন মিন্টু দে, আর শহর প্রেসিডেন্ট আছেন বিপ্লব দে, ওনারা আপ্রাণ চেষ্টা করেছে যাতে ফ্যাক্টরিটা চালানো যায়, সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে যাতে ফ্যাক্টরিটা খোলা যায়, আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু আমরা যেটা অনুমান করি এবং মানে সঠিক জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে ওয়ার্কার এবং ইউনিয়নের জন্য ফ্যাক্টরি বন্ধ হয়নি, ফ্যাক্টরি বন্ধ হয়েছে যোগ্য পরিচালনার অভাবে। মালিকের বয়স হচ্ছে 83-82, সেখানটায় মালিক সুষ্ঠুভাবে ফ্যাক্টরিটা চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এসে মেয়েরা সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে নেয়। সেখানে মেয়েদের কাছে মালিক বাবা হচ্ছে সম্পূর্ণ ভ্যালুলেস। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা যেটা করতো সেটাই, মেয়েরা এসেই সবাইকে ঠকানো শুরু করেছে, মেয়েরা এসেই দাবি তুলে হাফ মাইনা কাজ করতে হবে, মেয়েরা এসে যত পাওনাদার আছে তাদেরকে ঠকানো শুরু করলো, তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে না দিয়ে ফ্যাক্টরি চালাতে চাইলো। মানে উদ্দেশ্য ছিল কি ফ্যাক্টরি বন্ধ করা? উদ্দেশ্য ছিল প্রফিটটাকে, উনি দীর্ঘদিন ধরে প্রফিটটাকে, ফ্যাক্টরি যথেষ্ট প্রফিটেবল কোম্পানি, তো সেখানে প্রফিটটাকে ওনারা মেয়েরা দুই মেয়ে মিলে ঘরে ঢুকিয়েছে, আর ব্যাংক থেকে করেছে লোন, ব্যাংকেও ইনস্টলমেন্ট এরা দেয়নি, ফলে আস্তে আস্তে কোম্পানির অবস্থা এরকম খারাপ হয়ে কি যায়। তৈরি হতো এই ফ্যাক্টরিতে মূলত? এখানে রেলের যে শেড ইয়েগুলো রয়েছে, গার্ডার রয়েছে, ব্রিজগুলো রয়েছে, ফেব্রিকেশন জব, হিট ট্রিটমেন্ট বলে একটা আছে, ফোর্জিং হতো, বিভিন্ন গাড়ির পেয়ার পার্টস তৈরি হতো। আমরা বলতে যাই মানে আমরা যতদূর জানি কোম্পানি যথেষ্ট প্রফিটেবল কোম্পানি এবং সচল কোম্পানি ছিল। কোম্পানিটাকে দায়িত্ব নিয়ে ডুবালো দুইজন মেয়ে। তার নাম? বিকাশ সরকার, কল্যাণী। তাদের নাম? একজন আছেন সোমাল রাউত আর একজন আছে চিত্রা আগরওয়াল। মূল মালিকেের নাম কি? মূল মালিক হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। তিনি এখন আসতে পারেন না, তিনি বয়স হয়েছে, মানে বার্ধক্যজনিত কারণে উনি একটু অক্ষম, তো সেখানে মেয়েরাই সব দায়িত্ব নিয়ে সব কাজকর্ম দেখাশোনা করতো। তারাই মূলত ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য আমরা সম্পূর্ণ দায় ওনাদের দুজনের উপরই দিই। আমরা মালিককে আমরা বিশ্বাস করি, মালিক কর্মক্ষম থাকলে এই ফ্যাক্টরি বন্ধ হতো না। সেক্ষেত্রে এখন কি সমস্যায় দাঁড়াচ্ছে? এখন সমস্যা হচ্ছে আমরা যেটুকু খবর পেয়েছি, ওনারা ফ্যাক্টরিটাকে আমাদের সঙ্গে আলোচনা না করে আমাদের অন্ধকারে রেখে ফ্যাক্টরিকে বিক্রি করে দিচ্ছেন। ফ্যাক্টরিটা বন্ধ কত বছর? ফ্যাক্টরিটা বন্ধ মানে 1 বছর ধরে প্রোডাকশন বন্ধ রয়েছে, কিন্তু নোটিশ আসে গিয়ে সেপ্টেম্বর মাসে, মানে অলিখিতভাবে ফ্যাক্টরি খোলাই ছিল। আচ্ছা, আর এমনি বন্ধই ছিল, কিন্তু ওনারা নোটিশ লাগিয়েছেন। সেক্ষেত্রে আপনারা কি স্যালারি বা মাইনে কিছু পেতেন? আমরা স্যালারি যেটুকু আমাদের পাওনা ছিল, আমরা লাস্ট এক পার্টির সঙ্গে আলোচনা হয়ে আমাদের সহ নেতৃত্ব আলোচনা করে আমাদের কিছু পাইয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের পিএফ, ইএসআই এবং গ্র্যাচুইটি এই সমস্ত টাকাগুলো বাকি রয়েছে এবং মাইনাও অনেক কিছু টাকা বাকি রয়েছে। সেক্ষেত্রে এখন তো কর্ম হারিয়েছেন। হ্যাঁ, তো এখন এই যে যারা রয়েছে মোটামুটি তারা কি অন্য কাজ করছেন না ফ্যাক্টরিতে আসছে? সবার পক্ষেই তো কাজ করা সম্ভব নয়। যে পারছে, কেউ টোটো কোনো রকম চালাচ্ছে, কেউ দিনমজুরের কাজে যাচ্ছে, তো এই করে তার সংসার পুরোপুরি চলতে পারে না। আমরা সেইখানে চাইবো যে ফ্যাক্টরিটা আবার খুলুক, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করতে রাজি। সেক্ষেত্রে আজকে খবর পেয়ে সব এক জায়গায় একত্রিত হয়েছে। আজকে সবাই এক জায়গায় হয়েছি। আপনার নাম পরিচয়? বিকাশ সরকার, কল্যাণী নদী। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।